বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো এইচপি এই পিসিটা কীভাবে ডিসঅ্যাসেম্বলিং করতে হয়। এটা হচ্ছে ইন্টেল কোর i3 7th জেনারেশন, আর এর মডেলটা হচ্ছে এইচপি 280G3MT বিজনেস পিসি। এখন আমরা এটাকে ডিসঅ্যাসেম্বলিং দেখব, যে এটা নতুন ভার্সন একটা পিসি। আমরা এটাকে দেখব যে আসলে এটার ভিতরে এরা কি আপডেট করেছে। প্রথমে আমরা এই পাশের স্ক্রুটাকে খুলে নেব। এটা খোলার পরে এটাকে আমরা আলাদা করে ফেলবো। এখন এই সামনের যে অংশটা, এটা এখানে 3টা লক রয়েছে। এই লকগুলোকে আমরা খুলে দেব। খুলে দেওয়ার পরে এটাকে আমরা এইভাবে আলাদা করে ফেলব। এখন আমরা দেখব যে এই যে ভিতরের অংশটা, এটা আগের পিসগুলোর চেয়ে এখানে কিছুটা ডিফারেন্স। এটাকে কিভাবে এখন আমরা খুলবো, এটা আমরা এখন দেখাবো। জাস্ট এই অংশটাকে উপরের দিকে একটু চাপ দিয়ে এইদিকে টান দেব। এখানে সিম্বল দেওয়া আছে, এখানে সিম্বল দেওয়া আছে যে এটা এইদিকে আসবে, ব্যাকের দিকে আসবে, একটু উপরে উঠে তারপরে এদিকে ব্যাকে আসবে। তাহলে আমরা এটা একটু উপরে উঠালাম, উঠিয়ে আমরা ঠিক এদিকে টান দেব। এদিকে টান দিয়ে যখন আমাদের এই ফাঁকা, এই যে এখানে একটা ফাঁকা রয়েছে, এখানে একটা ফাঁকা রয়েছে, এই ফাঁকা নিয়ে আসার পরে আমরা এটাকে উপর দিকে উঠিয়ে ফেলব। উপর দিকে এইভাবে টান দিয়ে উঠিয়ে ফেলব। এখন আমাদের এই জায়গায় কেবল রয়েছে ডিভিডি রোমের। আমরা এটাকে এটা আমরা খুলে ফেলব। এই কেবলটা একটু শর্ট, এই জন্য আমরা এটাকে খুলব। খুললে আমরা পুরো অংশটাকে বাহিরে আনতে পারবো। আর এটা হচ্ছে হার্ড ডিস্কের কেবলগুলো আমরা খুলে দেই। এখন এটাকে উপর দিকে আমরা এইভাবে নিয়ে আসতে পারবো। এই হচ্ছে আমাদের ডিভিডি রম এবং এই হচ্ছে হার্ড ডিস্ক। এই দুইটাই একই পার্টের সঙ্গে লাগানো। আচ্ছা, এটা এখন আমরা হার্ড ডিস্ককে আলাদা করে ফেলব। এখানে 2টা স্ক্রু রয়েছে। আমরা এটা এবং এটাকে খুলব। এখন এটা এখন এদিকে 2টা স্ক্রু আছে, এটা এবং এটা হচ্ছে হার্ড ডিস্ক। এটা আমরা আলাদা করে রেখে দিলাম। এখন এখানে আছে আমাদের ডিভিডি রম। এটা একটা লক রয়েছে এখানে। এই লকটাকে আমরা একটু নিচের দিকে প্রেস করে আমরা এদিকে টান দিয়ে এভাবে খুলে ফেলব। এই হচ্ছে ডিভিডি রম। আর এখানে রয়েছে মাদারবোর্ড। আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নতুন ডিজাইন। আগের পাওয়ার সাপ্লাইগুলো হচ্ছে একটু আলাদা দেখতে, অনেকটা একটু লম্বা। এই হচ্ছে নতুন পাওয়ার সাপ্লাই। আর
এর পিছনের অংশটাতে আছে এখানে ইউএসবি কেবল দেওয়া আছে, ইউএসবি কেবল দেওয়া আছে, এখানে নেটওয়ার্কিং, এখানে আছে দুইটা, এই তো। এখন আমরা এটাকে আবার অ্যাসেম্বল করে ফেলি। ঠিক এটাকে আমরা এইভাবে লাগাবো, এখানে একটু চাপ দিয়ে উপর দিকে দিয়ে দিব লকটা, এই লকটা লেগে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হার্ড ডিস্ক লাগাবো। হার্ড ডিস্কের স্টিকারের অংশটা উপর দিকে থাকবে, স্টিকারের অংশটা উপর দিকে থাকার পরে এটা ভিতরে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে যে স্ক্রু দুইটা ছিল এখানে এবং এখানে, এই দুইটা আবার লাগাবো। ওকে, একটা হয়ে গেল, এখানে এদিকে আছে আরেকটা। দেখে, আর এখানে রয়েছে দুইটা লক, আর এই পাশে রয়েছে এই দুইটা লক। হ্যাঁ, ঠিক এই লকগুলো আমরা ওই সেই ফাঁকা জায়গায় নিয়ে উপরে নিয়ে নিচের দিকে চাপ দেব, নিচের দিকে নিয়ে একটু চাপ দেব, বসে যাবে। বসে যাওয়ার পরে আমরা এদিকে মুভ করে একটু প্রেসার দেব, এই তো লেগে গেছে। এখন আমরা আমাদের কেবলগুলা লাগিয়ে দেব। এবং হার্ড ডিস্কের কেবলগুলো এইভাবে লাগিয়ে দেব। ওকে, তারপর আমরা ফ্রন্ট যে কেসিংটা রয়েছে এটা লাগাবো। এটা দুইটা লক রয়েছে এখানে, এখানে এবং এখানে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা। এটাকে আমরা এইভাবে দিয়ে, এভাবে চাপ দিয়ে এই লক তিনটাকে লাগিয়ে দেব। হয়ে গেল আমাদের এই নতুন ভার্সন সিপিইউ এর অ্যাসেম্বলিং এবং ডিসঅ্যাসেম্বলিং। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।